একটু আশীর্বাদ করো। উনি সারা বছর তোমাদের মতো মানুষের পাশে থাকে, তাদের সুখে দুঃখে, তাদের আগামী দিনেও যদি কোনো কিছুর প্রয়োজন হয়, শাড়ি বা ঘরের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য খরচা, কেউ কোনো অসুখ বিসুখে ভুগলে চিকিৎসা করাতে পারছো না, ওষুধ কিনতে পারছো না, সেসব সহযোগিতা উনি আগেও করেছে, আগামী দিনেও করবে। তোমরা ওনাকে আশীর্বাদ করবে। উনি এই বাংলা লোকসভাতে পালদোলা নৌসাঞ্চিলে ভোটে দাঁড়িয়েছে। উনি যেন এই ভোটে জিতে মানুষের কাজ করতে পারে, তোমাদের পাশে করতে পারে। তোমরা দিলেন এবং তারা আপনাকে মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। কি মনে হচ্ছে ভোটের ফলাফলে এই আশীর্বাদের প্রতিচ্ছবি কি পড়বে? অবশ্যই পড়বে। মানুষের আশীর্বাদটাই তো সব থেকে বড় জিনিস, আমি মনে করি সেটাই। আর এইটা একটা মানুষের কর্ম যদি মানুষের কর্মা যদি ঠিক থাকে, তাহলে আমি মনে করি যে কোনো বাধা বিপত্তি ঝড় তুফান মানুষ পেরিয়ে গিয়ে জিতের আলোটাই দেখতে পায়। সমর্থকদের জন্য এটাই যে আমরা তো সবাই একটা মালা, যেমন আমাদের এই করঙ্গের মালা, এই করঙ্গের মালার একটা দানা আমরা প্রত্যেক কর্মীরা, আমিও কর্মী, ওরাও কর্মী, আমিও কর্মী, তো সেই করঙ্গের একটা মালা আমরা বুনেছি প্রত্যেকটা কর্মীকে নিয়ে। এখন সেই মালা আমরা ভোটের পরে পরবো সবাই একসাথে। ইতিমধ্যে আপনার যারা বিপক্ষে তারা অনেক রকম মনে করছে যে হালে পানি পাবে না ভোটের পরে, কি বলবেন? সত্যি কি হালে পানি? মানে অপোজিট পার্টি লোকেরা আমাদের জন্য বলছে। এখন যদি ওরা মনে করে এরকম, ওদের মনে করাকে আমি আর কি বলবো, মানে কোনো কিছু বলার নেই। আমি ওদেরকে ঠিক, ওরা আমাকে যেরকম পাল্টা কিছু আক্রমণ জানাবেন, আমার কিচ্ছু জানানোর নয়। আমি শুধু একটা কথাই জানাবো, যে ভগবান ওদের ভালো করুক। খুব ভালো, একদম। একটু পড়েনি, পুরোই চাপে পড়ে গেছে, ও পুরোই চাপে পড়ে গেছে। কিভাবে মানে আপনারাও তো ঘুরছেন মার্কেটে, বুঝতে পারছেন না? ওর কর্ম না করা আর আমাদের কর্ম করা, ওর অসৎ কর্ম করা, আমাদের সৎ কর্ম করা, ওর প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি না রাখা, আমরা প্রতিশ্রুতি না দিয়ে আমরা প্রতিশ্রুতি রক্ষা করছি। এটাই গুরুচাঁদ ঠাকুরের বংশধর শান্তনু ঠাকুর আর এই সুব্রত ঠাকুর, ওরাও ঢপবাজি দিয়ে যাচ্ছে। রাজনীতির একদম না, জিরো। ওর জন্য তো একটা বড় জিরো। বলছে তো অনেক ডেভেলপমেন্ট করে। হ্যাঁ, দেখাক আপনাদের সামনে দেখাক, আনুক কি ডেভেলপমেন্ট করেছে। শর্ত নাগরিকত্ব চাই, যেটা আমাদেরকে দেওয়া হচ্ছে না। আর এটার জন্যই আমাদের সব থেকে বড় আন্দোলন। আমরা বিগত দিন থেকে আন্দোলন করে আসছি, আগামী দিনেও আন্দোলন করে যাব। আর যদি যে যুদ্ধতে এখন নেমেছি সেই যুদ্ধে যদি জয়ী হতে পারি, তাহলে আগে এটা নিয়ে আমরা করবো যে আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে।